যদি এই ম্যাচটা ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল হেরে যেত তাহলে কি হতো? তাহলে এইখানে যে ভিডিওটা দেখতে পাইতেছো এখানে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় নেইমার জুনিয়র থাকতো। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার পরেও কিন্তু নেইমার জুনিয়র সেই স্কোয়াডে নেই, তাহলে তোমরা বুঝতেই পারতেছো নেইমার জুনিয়রের ছাড়াই কিন্তু 26 ওয়ার্ল্ড কাপ ব্রাজিল খেলতে পারছে। তো এখন আমি ব্রাজিল সাপোর্টার না, তারপরেও আমি বলতেছি ব্রাজিলের খেলা যে কয়জন মানুষজন দেখতো তারা আমি মনে করি অধিকাংশ মানুষজনই দেখবে না, কারণ তাদের নেইমার জুনিয়র না থাকলে আমি মনে করি ব্রাজিলের কোনো সাপোর্টারই নেই। তো তোমরা কি খেলা দেখবা কি দেখবা না সেটা তোমাদের ব্যাপার। তো আমি একটা কথা বলি শোনো, যদি ক্রোয়েশিয়ার কাছে এই ম্যাচটা কোনোভাবে ব্রাজিল হেরে যেত তাহলে কিন্তু বাধ্যতামূলক ব্রাজিল যে টিমটা আছে তাদের কিন্তু চাপে পড়ে এই যে কোচ কার্লো আনচেলত্তি কিন্তু নেইমার জুনিয়রের বাধ্যতামূলক স্কোয়াডে আনতে হতো, কারণ ওই চাপের মুখে সে ভালো করেই জানে যে নেইমারের ব্যাগ আনা ছাড়া কোনোভাবে এই চাপ তার উপর থেকে যাবে না। ক্রোয়েশিয়ার সঙ্গে যেহেতু ম্যাচটা জিতে গেছে তার বদলে আমার কিন্তু এক ভিডিও কান ধরতেও হয়েছে। দেন অনেক লাফালাফি, তোমরা অনেক লাফালাফি করতেছো। তো ব্রাজিল সাপোর্টাররা তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যারা লাফালাফি করতেছো বেশি না, তোমরা হয়তো বা নিজেরাও জানো না একটা ম্যাচ জিতে তোমাদের যে কত বড় ক্ষতি হয়ে গেছে। নেইমার জুনিয়র বাদে তোমাদের যে টিমটা আছে না, আমি মনে করি ওয়ার্ল্ড কাপ গ্রুপ পর্বে থেকেই বাদ পড়বে, এরা প্রথম রাউন্ড টপকাইতেই পারবে না। نيمار يا نيمار يا نيمار زيد واعملها زيد وافعلها زيد